আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালই আপনাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম যে বিপিএল এ রাজশাহীর হয়ে খেলতে আসতে পারেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে তার রাজশাহীর হয়ে খেলতে আসাটা কিছু যদি কিন্তুর উপর নির্ভর করছিল, কারণ সে বর্তমানে খেলছিল এসএ টি-টোয়েন্টিতে অর্থাৎ সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তার দল ডারবান সুপার জায়ান্টস সবশেষ 17 জানুয়ারি ম্যাচ খেলেছে, কিন্তু তারপর কিন্তু তার কোনো ম্যাচ ছিল না। কিন্তু তার দলের প্লে অফে কোয়ালিফাই করা না করাটা নির্ভর করছিল গতকাল 19 জানুয়ারি রাতের ম্যাচে, যে ম্যাচে জোবার্গ সুপার কিংস এবং পার্ল রয়্যালস তারা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের রেজাল্ট এসে গেছে। ম্যাচে জোবার্গ সুপার কিংস তারা পার্ল রয়্যালসকে 44 রানে হারিয়ে এখন ডারবান সুপার জায়ান্টসকে প্লে অফে রেস থেকে তারা ছিটকে দিয়েছে। এখন ডারবান সুপার জায়ান্টস তারা 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5 নম্বর থেকে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আর যেহেতু ডারবান সুপার জায়ান্টস ছিটকে গেছে, যার কারণে সেই দলের ক্রিকেটার কেন উইলিয়ামসনের এখন বিপিএল এর দরজাটা সম্পূর্ণরূপে খোলা রয়েছে এবং যে কোনো সময় সে বিপিএল এসে জয়েন করতে পারে। আজ সন্ধ্যা 6টায় বিপিএল এর প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স দল। এখন এই ম্যাচের আগে কেন উইলিয়ামসন এসে দলের সাথে জয়েন করতে পারবে কিনা সেটাই এখন অনেক বড় একটা বিষয়, যে এই ম্যাচের আগে জয়েন করে কি তার খেলাটা কতটুকু বাস্তবসম্মত সেটাই দেখার বিষয়। যদি কোনো কারণে এই ম্যাচের আগে দলের সাথে এসে জয়েন করে ম্যাচ না খেলতে পারে, সেক্ষেত্রে হয়তো বা যদি তার দল হেরে যায়, রাজশাহী ওয়ারিয়র্স হেরে যায়, সেক্ষেত্রে তাকে পরের ম্যাচে অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে পাওয়া যাবে। আর যদি তার দল জিতে যায় সেক্ষেত্রে সরাসরি ফাইনাল ম্যাচেই পাওয়া যাবে কেন উইলিয়ামসনকে। তবে আমি হয়তোবা একটু বেশি ভাবছি, এমন হতে পারে যে এই ম্যাচের আগে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগেও কেন উইলিয়ামসন এসে দলের সাথে জয়েন করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে 108টা টেস্ট, 175টা ওডিআই এবং 93টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত 2025-এর নভেম্বরের 2 তারিখ অবসর নিয়েছে। যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা সে খেলেছে 2024-এর জুনে, তারপর সে জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপ থেকে বাদ পড়ে গেছে। তবে সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে গত 2025-এর নভেম্বরের 2 তারিখ। তবে আন্তর্জাতিক টেস্ট এবং ওডিআই ক্রিকেটে কিন্তু সে নিয়মিত মুখ। এবছরও আন্তর্জাতিক ওয়ানডেতে 10 ম্যাচ খেলে 446 রান করেছে, 49 এভারেজ, 84 স্ট্রাইক রেটে 2 সেঞ্চুরি এবং 2টা 50 দেখা সে পেয়েছে এবং টেস্ট ফরম্যাটে নিয়মিত মুখ। আর যদি সবশেষে এসএ টি-টোয়েন্টির পারফরমেন্সের কথা বলি, এসএ টি-টোয়েন্টিতে সে ডারবান সুপার জায়ান্টসের হয়ে যে 7টা ম্যাচ খেলেছে সেখানে 6 ইনিংস ব্যাট করে একটাতে নট আউট থেকে 110 রান করেছে, 22 এভারেজ এবং 120 স্ট্রাইক রেটে। এটা মূলত টি-টোয়েন্টি পারফর্মারদের জন্য একটা ভালো একটা সাইন না। এটা একদমই তার পারফরমেন্স ভালো হয়নি। তবে তার পারফরমেন্সের কথা বললে এর আগে যে গত জুলাইয়ে যে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট হয়েছে সেখানে সে মিডলসেক্সের হয়ে যেই 14টা ম্যাচ খেলেছে সেখানে দুর্দান্ত পারফর্ম করেছে। 14 ম্যাচ খেলে 13 ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে 396 রান করেছে, 33 এভারেজ এবং 138 স্ট্রাইক রেটে 3টা 50 দেখা সে পেয়েছে। সেখানে ভালো পারফর্ম করেছে। তবে কাউন্ট তো হয় সবসময় সবশেষ পারফরমেন্সটা। সবশেষ পারফরমেন্সই কিন্তু এসএ টি-টোয়েন্টিতে তার ডারবান সুপার জায়ান্টসের হয়ে ভালো হয়নি। 7 ম্যাচ খেলে 110 রান করেছে, 120 স্ট্রাইক রেটে। মোটেই টি-টোয়েন্টির জন্য কিন্তু সুখকর পারফরমেন্স বা স্ট্রাইক রেট সেটা না। তারপরেও যেহেতু বিপিএল এর জন্য এটা অনেক বড় একটা নাম। প্রথমবার বিপিএল এ খেলতে আসছে কেন উইলিয়ামসন এবং নিঃসন্দেহে সে টি-টোয়েন্টির জন্য স্পেশালিস্ট কিনা সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে বিপিএল এর জন্য একটা অনেক বড় একটা নাম কেন উইলিয়ামসন। এবং বিপিএল এ বাংলাদেশে যে বিদেশি ক্রিকেটারদের যেই রেঞ্জ, সেই রেঞ্জ হিসাব করলে কেন উইলিয়ামসন নিঃসন্দেহে অনেক বড় একটা ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে অনেকদিন সে নেতৃত্ব দিয়েছে, তাই সবকিছু মিলে তার একটা অভিজ্ঞতা তো রয়েছে এবং এখন দেখার বিষয় হঠাৎ করে এসে বিপিএল এ দলের সাথে জয়েন করে এসে ভালো পারফর্ম করতে পারে কিনা।